কথায় বলে সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন তা নিশ্চয়ই প্রকাশ পাবে। আর কার্যত হলেও তাই। লুকিয়ে ভারতে ঢুকে দীর্ঘ 16 বছর ধরে বহাল তবিয়তে বসবাস করছিল, তবে শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পড়তেই হলো বাংলাদেশিকে। জানা গিয়েছে দীর্ঘ 16 বছর ধরে ভারতে বসবাস করছিল মহির মোল্লা নামে এক বাংলাদেশি। বয়স 25 বছর। অবশেষে ধরা পড়ল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহির মোল্লা নামে ওই যুবকের বাড়ি বাংলাদেশের নড়াই জেলার শেখাতি গ্রামে। 2008 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সে। তারপর থেকে কান্দির গোপালপুরে বসবাস শুরু করে। সেখানেই বিয়ে করে সংসার পাতে থাকতে শুরু করে শ্বশুর বাড়িতে, তবে ছিল না কোনো বৈধ কাগজপত্র। এদিকে ইতিমধ্যেই পুলিশের কাছেও খবর পৌঁছয়। এরপর কান্দি থানার পুলিশ শনিবার গ্রেফতার করে তাকে। সূত্রের খবর, কিভাবে সে ভারতে এসেছিল, কার বা কাদের সহযোগিতা এখানে বসবাস শুরু করলো, সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। দীর্ঘ 16 বছর পর যে বাংলাদেশিকে গ্রেপ্তার করলো কান্দি থানার পুলিশ, মহির মোল্লা। এই মহির মোল্লার যেটুকুটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, প্রায় 8 বছর বয়সে সে জলঙ্গির পথ হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করে বাংলাদেশ থেকে, এবং সেখানে এসেই প্রথমে জলঙ্গি এলাকাতেই সে থাকতো। তারপরেই বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বাইরে কাজে যায়, পরিযায়ী শ্রমিকের কাজ করে, এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সে বাইরে বাইরে কাজ করে বেরিয়েছে। অবশেষে সে দিল্লিতেও কাজে পৌঁছে যায়। কোনো বৈধ নথিপত্র ছাড়াই সে দিল্লিতেও কাজে চলে যায়, এবং সেই দিল্লিতে গিয়ে কাঁদিরই এক যুবতীর সাথে তার পরিচয় হয়, এবং কাঁদিরই একটি মেয়েকে, গোপালপুর এলাকার একটি মেয়েকে সে বিয়ে করে ঘর সংসারও পেতে ফেলে। কিন্তু কোনো বৈধ ডকুমেন্টস তার কাছে ছিল না। কাঁদি থানার পুলিশের কাছে একাধিকবার এই মহির মোল্লার নামে অভিযোগও দায়ের পড়ে, কিন্তু মহির মোল্লাকে কোনোভাবে কাঁদি থানার পুলিশ পাচ্ছিল না, কারণ সে পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য বিভিন্ন সময় বাইরেই থাকতেন। অবশেষে তাকে শনিবার দিন কান্দি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে যখন তার বৈধ নথিপত্র দেখতে চাওয়া হয়েছে, তখন তিনি তার বৈধ নথিপত্র দিতে পারেননি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে দীর্ঘ 16 বছর ধরে সে বিনা নথিপত্রতেই এই এলাকায় থাকতেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন, কর্মসূত্রে বাইরেও গিয়েছেন। এই মুহূর্তে এলাকায় মাছ ধরার কাজ করেন, কিছু জমি জায়গায় চাষবাস করেন কান্দি গোপালপুর এলাকাতে, এটাও জানা যাচ্ছে। এবং এলাকার বাসিন্দারাও বেশ কিছু মানুষ জানেন যে ইনি বাংলাদেশি, ইনার কোনো বৈধ নথিপত্র নেই। এবং এই যুবক কিভাবে এতদিন আগে চলে এসেছে, তার পেছনে কি কারণ আছে, আরো কিছু মানুষজন আছে কিনা, এখনো তার বাংলাদেশের সাথে কোনো যোগ আছে কিনা, সে কিভাবে এতদিন ধরে থাকলো, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। যে একটা মানুষ 16 বছর ধরে তার কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই থেকে যেতে পারে, তাহলে এক্ষেত্রে এটাও প্রশ্ন উঠছে, যদি এইরকম ভাবে একজন থাকতে পারে, তাহলে হয়তো মুর্শিদাবাদে আরো বেশ কিছু মানুষ এই বৈধ নথিপত্র ছাড়াই বসবাস করছে কিনা তার কি ঠিক আছে। এই কারণেই অতি তৎপর মুর্শিদাবাদের পুলিশ। তবে এটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রতি মুহূর্ত যেভাবে তল্লাশি চলছে, সেই তল্লাশিতে অবশ্যই বেরিয়ে আসবে যদি কোনো রকম বাংলাদেশি অনুপ্রবেশকারী এলাকায় গা ঢাকা দিয়ে আছেন বা এলাকায় এসে বসবাস করছেন। কারণ আমরা এর আগেও বেশ কয়েকবার শুনেছি যে বাংলাদেশের থেকে এসে এপারে এসে সেই ব্যক্তি বিয়ে থা করে তার সংসার জ্ঞাপন করেছেন, এবং এখানে এসেই বৈধ নথিও তৈরি হয়ে গেছে। এই যে নথির ব্যাপারটা আমরা প্রতিনিয়তই বর্ডার সংলগ্ন এলাকাগুলোয় দেখছি, ভুয়ো আধার কার্ড উদ্ধার, এই ভুয়ো আধার কার্ড তৈরির যে মেশিনারি, সেই তৈরির মেশিনারি উদ্ধার, কিভাবে এই ভুয়ো আধার কার্ডগুলোকে কাজে লাগাচ্ছে বাংলাদেশিরা, সেই বিষয়ে তদন্ত করছে। যে এই যে ভুয়ো সেন্টারগুলি, যে ভুয়ো আধার কার্ড তৈরির যে সেন্টারগুলি, সেইগুলি কতটুকু মদত দিচ্ছে এই বাংলাদেশিদের আমাদের ইন্ডিয়াতে থাকার জন্য, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এটি একটি বড় চোখে আঙুল দিয়ে বড় জিনিস দেখিয়ে দেওয়া হচ্ছে যে 16 বছর ধরে তার বৈধ নথি ছাড়াই ভারতবর্ষে অনায়াসে বসবাস করছে, তার কোনো রকম কোনো সমস্যা হয়নি কোনোদিনই। হঠাৎই যখন কাঁদি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, তখনই যখন গিয়ে পৌঁছই এই মহির মোল্লার কাছে, মহির মোল্লাকে তার ডকুমেন্টেশন এবং তার ভারতীয় হওয়ার যে নথিপত্র, প্রমাণপত্র, সেগুলি চাইলেই
তিনি সেগুলি দেখাতে পারেননি। তিনি তখন স্বীকার করেছেন যে তিনি 8 বছর বয়সে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন। এইভাবেই তার চলে যাচ্ছিল কোনো নথি ছাড়াই। উল্লেখ্য, অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বিরুদ্ধে সবসময় তৎপর থাকে পুলিশ প্রশাসন। আর বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তৈরি হবার পর থেকে সেই তৎপরতা আরও বেড়েছে, যার জেরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমন অনেককে গ্রেফতারও করা হয়েছে। এমনকি বেশ কিছু দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি নদিয়ায় পুলিশের জালে গ্রেফতার হয় 4 বাংলাদেশি এবং 1 ভারতীয় দালাল। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নদিয়ার হাসখালী থানার পুলিশ। ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে এই বাংলাদেশিরা প্রায় 1 বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে চলে যায়। তারপর এক দালালের সহযোগিতায় আবার অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাবার উদ্দেশ্য ছিল। এদিকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুরু করে অভিযান। এরপর একই সঙ্গে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেফতার করা হয় এক ভারতীয় দালালকে। কথায় বলে, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন সেটা নিশ্চয়ই প্রকাশ পাবে। আর কার্যত হলেও তাই। লুকিয়ে ভারতে ঢুকে দীর্ঘ 16 বছর ধরে বহাল তবিয়তে বসবাস করছিল, তবে শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পড়তেই হলো বাংলাদেশিকে। জানা গিয়েছে, দীর্ঘ 16 বছর ধরে ভারতে বসবাস করছিল মহির মোল্লা নামে এক বাংলাদেশি, বয়স 26 বছর। অবশেষে ধরা পড়ল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহির মোল্লা নামে ওই যুবকের বাড়ি বাংলাদেশের নড়াই জেলার শেখাতি গ্রামে। 2008 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সে। তারপর থেকে কান্দির গোপালপুরে বসবাস শুরু করে। সেখানেই বিয়ে করে সংসার পাতা, থাকতেও শুরু করে শ্বশুর বাড়িতে। তবে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এদিকে ইতিমধ্যেই পুলিশের কাছেও খবর পৌঁছয়। এরপর কান্দি থানার পুলিশ শনিবার গ্রেফতার করে তাকে। সূত্রের খবর, কিভাবে সে ভারতে এসেছিল, কার বা কাদের সহযোগিতায় এখানে বসবাস শুরু করলো, সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।